যারা আমার মতন DJI Osmo Action 3 কিনে ভয়েস নিয়ে চিন্তায় আছো, পারফেক্ট ভয়েস পাচ্ছ না, মোটো ব্লগিং করতে গেলে প্রচুর নয়েজ আসছে, তো চলো এবার চেক করে নেওয়া যাক। আর এখন আমি বাইকটা চালাচ্ছি, ভাইজারটা খোলা আছে, 80 90। হ্যালো বন্ধুরা, যারা আমার মতন DJI Osmo Action 3 কিনে ভয়েস নিয়ে চিন্তায় আছো, পারফেক্ট ভয়েস পাচ্ছ না, মোটো ব্লগিং করতে গেলে প্রচুর নয়েজ আসছে, বাইরের শব্দ আসছে, হাওয়ার শব্দ হেলমেটে লাগছে এবং ফরফর করছে, আজকে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি। বিশেষ করে যারা DJI Osmo Action 3 ব্যবহার করো বা DJI Osmo Action 4 ব্যবহার করো, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। বিশেষ করে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা যারা ভয়েস নিয়ে ভুগছি, মানে কোনো রকম ভয়েস ঠিকঠাক আসছে না, বাইক জোরে চালালে হাওয়ার শব্দ আসছে, বেশি ফরফর করছে, প্রচুর নয়েজ আসছে, তো এইসব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য, মানে আমার জন্যও। তো এর আগে আমি অনেক রকমের মাইক্রোফোন ব্যবহার করেছি, আমার হেলমেটে ইনস্টলেশন করেছি এবং সেটাকে লাগিয়ে মোটো ব্লগিং করেছি। সবেতেই দেখেছি কোনো না কোনো রকম প্রবলেম আসছে, জোরে চালালে প্রচুর হাওয়ার শব্দ আসছে, আরও বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো সেই সমস্ত সমস্যার সমাধান আজকে কিন্তু আমি নিয়ে এসেছি। তো চলো সেই সমস্যার সমাধানটা কি আজকে আমরা দেখে নিই। এটা হচ্ছে স্যামসংয়ের AKG হেডফোন, মানে স্যামসং AKG ইয়ারফোন। এটা জেনারেলি ব্যবহার করা হয় মোবাইল ফোনে, স্যামসংয়ের মোবাইল ফোনে। তো বন্ধুরা, এটা হচ্ছে স্যামসংয়ের AKG EOIC 100, এর মডেলটা অবশ্যই মনে রাখবে। এবং যখন তোমরা তোমাদের মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে, মোটো ব্লগিংয়ের জন্য পারফেক্ট ভয়েস পাওয়ার জন্য যদি মাইক কেনো, তো কোনো মাইক কিনতে যাবে না, তোমরা কিনবে এই হেডফোনটা। আর এই হেডফোনটা কিনলেই তোমরা পাবে একেবারে পারফেক্ট একটা ভয়েস। তো আমি এত কনফিডেন্সের সঙ্গে কেন বলছি, দেখো, প্রথমত হচ্ছে আমি এটা নিয়ে প্রচুর রিভিউ দেখেছি, দেখার পরে আমি কিনেছি এবং এটাকে আমি হেলমেটে ইনস্টলেশনও করেছিলাম, করে আমি মোটো ব্লগিংও করেছি এবং বিভিন্ন রকমভাবে চালিয়ে আমি দেখেছি। দেখে আমি যে রেজাল্টটা পেয়েছি তোমরা বিশ্বাস করবে না, এর থেকে ভালো আর কোনো মাইক হয় না। তো চলো আজকে আমরা দেখে নিই সমস্ত ভিডিওটা শেষ পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রত্যেকবারের মতন যেটা বলি, এটা তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আমরা এই হেডফোনটাকে একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ দেখো, এটা হচ্ছে টাইপ সি একটা হেডফোন, যেটা ডাইরেক্টলি আমাদের ক্যামেরায় লেগে যাবে। এবং আমরা ক্যামেরাটাকে যদি অন করি, ক্যামেরাটা অন করলাম এবং ক্যামেরাটা অন করার পরেই দেখো এইখানে মাইকের আইকনটা দেখতে পাবে, যে দেখতে পাচ্ছ। এবং আমি একবার যদি ভয়েসটা চেক করি, হ্যালো 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 হ্যালো, দেখতে পাচ্ছ ভয়েসের আইকনটা দেখো, এখানে যে মাইকের আইকনটা দেখাচ্ছে, আইকনে দেখো আপ ডাউন হচ্ছে আমার ভয়েসের সাথে। তো বুঝতে পারছো, মানে এটা ভয়েস রেকর্ডিং হচ্ছে, এটা বুঝতে পারলে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার হেলমেটে কিভাবে আমার এই নতুন স্যামসংয়ের মাইক্রোফোনটাকে বা হেডফোনটাকে ইনস্টলেশন করেছি। দেখো, এইটা হচ্ছে এর জ্যাকটা, যেটা আমার ক্যামেরাতে লাগছে। আর এইখানে আমার একটুখানি এই জালটাকে কাটা আছে, আর এই কাটাটা দিয়েই আমি এই জ্যাকটাকে বের করে দিয়েছি এবং আমার এইখানে ক্যামেরাটা লাগবে এবং ক্যামেরাটা লাগার পরে এটা একদম পারফেক্টলি আমার ক্যামেরাতে লেগে যাবে। আর আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে আমি মাইকটাকে কোনখানে রেখেছি। তো তোমরা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ মাইকটাকে একদম পুরো সেন্টারে রেখেছি
দেখো একদম পুরো সেন্টারে আছে মাইকটা, এবং এখানে সুইচগুলো দেখা যাচ্ছে ভলিউম কমা বাড়া করার জন্য, সেটাও কাজে লাগবে। অ্যান্ড তার সাথে দেখো আরেকটা যেটা মাইক দেখতে পাচ্ছি আমার, আরেকটা যে ডিজিটেকের ক্যামেরাটা রয়েছে তার মাইক এটা। আমি ওটাকে আর খুলিনি, ওটাকে রেখে দিয়েছি কারণ মাঝে মাঝে ওটাও লাগে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, দেখো এই ভিতর দিয়ে গলিয়ে এইখানে একটা স্পিকার রয়েছে, হেডফোনের স্পিকার, এইখানে একটা স্পিকার রয়েছে আর এইদিকে একটা স্পিকার আছে। আমি চাইলে ক্যামেরার ভিডিওটা চাইলে আমি আমার ভয়েসটাকেও কিন্তু শুনতে পারবো, আর বাকি অংশটা কিন্তু আমি আমার হেলমেটের এই পিছনে এখানে জড়ো করে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি এই বোতামগুলো এঁটে দেবো। তোমরা অবশ্যই দেখতে পেলে এবং বুঝতে পারলে যে আমি আমার মাইকটাকে কিভাবে আমার হেলমেটে ইনস্টলেশন করেছি। চলো এবার আমরা যাব রাস্তায়, এবং রাস্তায় গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ভয়েস কেমন আসে, কতটা নয়েজ আসে, এবং ভাইজার খুলে তার সাথে ভাইজার বন্ধ করে এবং তার সাথে আমার হন্ডা এসপি 125-এর স্পিড, মানে যতটা স্পিড নেওয়া যায় সেই স্পিডে চালিয়ে কতটা নয়েজ আসে, কতটা বাইরের সাউন্ড আসে বা কতটা হাওয়ার শব্দ আসে, সব কিছু আজকে কিন্তু আমরা দেখে নেব। তো চলো এবার চেক করে নেওয়া যাক। আর এখন আমি বাইকটা চালাচ্ছি, ভাইজারটা খোলা আছে, ভাইজারটা খুলে 50-60 পর্যন্ত স্পিড উঠেছে, ঠিক আছে। ভাইজারটা খুলেই আমি চালাচ্ছি 70-80, সামনে কুত্তা, 80-র পরেই সামনে কুত্তা। তো আবার আমি স্টার্ট করলাম ভয়েস রেকর্ডিংটাকে, আর এখন ভয়েস রেকর্ডিং হচ্ছে, আর স্পিড রয়েছে প্রায় 70, মানে প্রায় 70 নয় প্রায় 70। ভালোই হাওয়া চলছে, এমনি নর্মালি একটা হাওয়া আছে, তার সাথে বাইক চালালে যে হাওয়াটা লাগে সেই হাওয়াটাও লাগছে। এবার কেমন ভয়েসটা আছে দেখা যায়। ভাইজারটা খোলা আছে, স্পিড রয়েছে 70+, 73। আমি 80 মানে 90তেও চালিয়ে দেখবো যে কত উইন্ডসটা আসছে, মানে আসছে কিনা কোনো উইন্ড, কোনো বাইরের সাউন্ড আসছে কিনা আমার দেখার আছে, বিশেষ করে হাওয়ার সাউন্ডটা, ফড়ফড়ানিটা আসছে কিনা আমি বিশেষ করে আমার এটাই দেখার। আশি স্পিডে যাচ্ছি, কোনো সাউন্ড আসছে কি না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আশা করছি আসছে না, যেহেতু ভাইজার খুলে আমি চালালুম, তাতে আসেনি, আর কেতে কী করে আসবে। এখন ভাইজারটা আমার বন্ধ করা আছে, মানে ভিতরে হাওয়া ঢোকার কোনো রকম কিন্তু জায়গা নেই, এবং তার সঙ্গে আমি মাইক্রোফোনের সঙ্গে যে সিস্টেমভাবে যেভাবে লাগিয়েছি তাতে করে হাওয়া আসার কোনো রকমই সম্ভাবনা নেই। 80-90 এবার আমি উঠে পড়েছি 12 নম্বরে, পরিষ্কার কথা, কিন্তু 12 নম্বরে কাদা, ভয় লাগছে, কাদা থাকলেই তো ভয়। বলিনি বাইরের সাউন্ড কেমন আসছে আমরা বুঝতে পারবো। আর স্পিডটা এখন খুবই কম রয়েছে, রাস্তায় গাড়ি রয়েছে প্রচুর। आइए अब चेक करते हैं महाराज, कोई सा साउंड मिला हमको। এই হাইওয়েতে আমি এবার চালিয়ে দেবো 90 পর্যন্ত, আমি চালিয়ে দেবো যে কেমন হাওয়ার শব্দটা আসছে, কোনো হাওয়ার শব্দ আসছে কি না। আমি এটা কেনার আগে অনেক মানে রিভিউ দেখেছি, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, দেখার পরেই আমি এটা চিন্তা ভাবনা করেছি নেবো, কারণ এটার দামটাও অনেকটাই। এই হেডফোনটা অ্যাকচুয়ালি এটা হেডফোন, স্যামসংয়ের হেডফোন, সেটা তোমরা দেখলেই আনবক্সিং, এবং তার সাথে আমি এর মোটামুটি একটা ইন্ট্রো দিলাম ছোট করে।
রাস্তায় প্রচুর ভিড় আছে, জোরে চালানো যাবে না, কারণ শ্রাবণী মেলা স্টার্ট হয়ে গেছে যেহেতু। তারপরে মাতাল ফাতাল ঘুরছে প্রচুর, কিছু করার নেই, এর থেকে জোরে আর চালানোই যাচ্ছে না। আই এম সো সরি, অন্য রোডে গেলে ভালো হতো। কাট পড়ে থাকলে একটা অন্যরকম সাহস থাকে মনের মধ্যে। এর থেকে আর জোরে চালানো যাচ্ছে না, এর তো এইরকম চালিয়ে কেমন ভয়েস আসছে সেটাই আমরা ফাইনালি দেখতে পাচ্ছি। এর বেশি আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এর থেকে বেশি আর কিছু টেস্ট করা যাচ্ছে না। তবুও স্পিডটা কম নেই, 70-এর উপরেই আছে। আর আমরা এমনি নর্মালি যখন রাইড করি কোথাও গেলে তো ম্যাক্সিমামটা দেখো 80-এর ওপরে উঠেছে এখন। আর আমরা যেটা চালাই সেটা ওই 60 থেকে 70-ই তো ম্যাক্সিমাম চালানো হয়, তাতে কোনো ভয়েসের সমস্যা হবে না আমি যেটা দেখতে পেলাম এখন পর্যন্ত। আর হাওয়াও ভালো চলছে, আমার তো মনে হয় একদম পারফেক্ট। এর আগে আমি যতগুলো মাইক্রোফোন লাগালুম একটাও কাজের কাজ হয়নি কো। 70-এর ওপরে গেলেই শালা ফ্যার 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 করছে। আর এটা দেখো 83-তে যাচ্ছি, 83-তে, 85-এ যাচ্ছি। আশা করছি কোনো রকম ভয়েসের মধ্যে সমস্যা তোমরা পাবে না। প্রায় 90। এই রাস্তাটাই দেখা যেতে পারে, সেটা হচ্ছে যে 60-70। তো বন্ধুরা ফাইনালি আমরা মোটো ব্লগিং করেও দেখলাম এবং বুঝতেই পারলাম যে কীরকম ভয়েস আসছে না আসছে, কীরকম নয়েজ আসছে, বা কোনো বাইরের কোনো বাজে শব্দ আসছে কিনা, এক্সট্রা আদার্স কোনো শব্দ আসছে কিনা, বা সামথিং হয়তো একটুখানি একটা হালকা শব্দ আসতে পারে যেটা ওই মাইকটা হেলছে, হেলমেটে হয়তো হালকা ঠোকাঠুকি হচ্ছে কোনো একটা জায়গায়, তার কারণে সামান্য এক জায়গায় শব্দ আসতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো রকম সমস্যা নেই এবং পারফেক্ট ভয়েস কিন্তু রেকর্ড করছে। আর তার সাথে সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার বাইককে 80-90-এর উপরেও চালিয়েছি, তারপরেও দেখতে পেলাম যেটা যে বাইরের কিন্তু কোনো রকম নয়েজ আসেনি, একদম পারফেক্ট ক্লিয়ার ভয়েস পাচ্ছি আমরা। তো যদি তোমরা ডিজিআইয়ের জন্য মাইক নাও তো অবশ্যই কিন্তু স্যামসংয়ের একেজি মাইকই একেজি হেডফোনই নেবে, আদারওয়াইজ অন্য কোনো কিছু নিলে কিন্তু ভুগতে হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আর হ্যাঁ, যারা আমার এই রিভিউটা দেখে হেল্পফুল হলে অবশ্যই কিন্তু একটা থ্যাঙ্কস কমেন্ট করবে, আমি খুব খুশি। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে জানাই, আমরা কিন্তু আমার নতুন মাইক আমি আমার হেলমেটে ইনস্টলেশন করে সেট করে নিয়ে আমি একটা নতুন রাইডে যাব। সেটা হচ্ছে যে আমরা যাব বেলপাহাড়ি এবং তার সঙ্গে আমরা ঘুরবো ধারাগিরি। তো তোমরা দেখবে অবশ্যই পরের ব্লগগুলো, এরপরে আসবে একটা একটা করে। তো আশা করছি তোমরা অবশ্যই দেখবে।